হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ বিলাল অ্যান্ড ইউ ওয়াচিং বিডি হেল্পার্টিস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তওয়াক্কালনার কিছু আপডেটগুলো জানিয়ে দেবো। সেই আপডেটগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই আপডেটগুলো কিন্তু এই কয়েকদিনের ভিতরে সেই আপডেটগুলো আসছে। সেই আপডেটগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। বন্ধুরা, প্রথমে আপডেটগুলো জেনে নেন, তারপর আমি দেখিয়ে দেবো যারা বাংলাদেশে গিয়েছেন তারা কীভাবে তওয়াক্কালনা ওপেন করবেন, যাদের তওয়াক্কালনা বন্ধ হয়ে গেছে তারা কীভাবে তওয়াক্কালনা ওপেন করবেন, এবং তাছাড়া কীভাবে তাদের তওয়াক্কালনাতে সেই আপডেটগুলো নিয়ে আসতে পারবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে 100% আপনি বুঝতে পারবেন এবং তওয়াক্কালনা নিয়ে যত সমস্যা সব কিছু সমাধান এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে যেটা বলতে চাই, তওয়াক্কালনার যে আপডেট আসছে, তওয়াক্কালনার মধ্যে কয়েকদিন আগে যে আমরা আপডেটটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তওয়াক্কালনার ভিতরে ঢুকলে একটা জিনিস ঘোরাঘুরি করে। আমাদের একটা কিউআর বার্ড আছে, এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিউআর বার্ড, এটার মধ্যে কিন্তু চারিদিকে একটা জিনিস রেখা ঘোরাঘুরি করে। এই রেখাটা কেন আপনারা আপডেট করছে? এই রেখাটা আপডেট করছে এই জন্য যে অনেকে দেখা গেছে যে যারা ভ্যাকসিন নেয় নাই, যাদের অবৈধ অবস্থায় তারা আছে, ভ্যাকসিন নিতে পারে না বা ভ্যাকসিন নেয় নাই, তারা কী করে আরেকজনের তওয়াক্কালনার স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে সেটাকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় চলে থাকে, স্ক্রিনশট দিয়ে নিয়ে যায়। এই কারণে সৌদি আরব সরকার কী করছে, ওইটার মধ্যে তওয়াক্কালনার মধ্যে একটা রেখা দিয়ে দিছে, জানে আপনি স্ক্রিনশট দেখালে কিন্তু তারা বুঝে ফেলবে যে এটা স্ক্রিনশট। কারণ এখানের মধ্যে স্ক্রিনশট দিলে কিন্তু রেখাটা থেমে যাবে, এটা ঘোরাঘুরি করবে না। এই কারণে সৌদি আরব সরকার এই অপশনটা আপডেট করে দিয়েছে। এখন বন্ধুরা, আবার নতুন একটা আপডেট আছে, সেটা হলো যে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। তারা কি করছে, এই আপডেটটা দেওয়ার পর অনেকে টুইটারে কমেন্ট করে জানাইছে আমরা যদি এই স্ক্রিনশট ব্যবহার না করতে পারি তাহলে আমরা কী করবো, স্ক্রিন রেকর্ড করে নেব। আমরা তওয়াক্কালনার ভিতরে যে জিনিসটা আছে সেটাকে স্ক্রিন রেকর্ড করে 10 সেকেন্ডের ভিডিও বানিয়ে তারপর আমরা সেটাকে বিভিন্ন জায়গার মধ্যে উপস্থাপন করবো, ওইভাবে আমরা চলবো। এই জন্য সৌদি আরব সরকার কী করছে, এখন তওয়াক্কালনার মধ্যে এখন পুরো ফুলভাবে আপনাকে বন্ধ করাইছে। আমি তওয়াক্কালনার মধ্যে ঢোকার পর আপনি কোনো স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি এখানের মধ্যে কোনো স্ক্রিনশটও নিতে পারবেন না, স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না। যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে দেন তাহলে এখানের মধ্যে এরকম কালো চলে আসবে। সমুদ্র এই আপডেটগুলো কেন আসছে, যারা তওয়াক্কালনা মিস ইউজ করতেছে তারা যেন মিস ইউজ তওয়াক্কালনা না করতে পারে, আরেকজন তওয়াক্কালনার জন্য অন্যজন ব্যবহার না করতে পারে, সেই কারণে এই আপডেটগুলো নিয়ে আসছে, সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসছে। আরেকটা আপডেট আসছে, সেটা হলো যে আপনার তওয়াক্কালনাতে আপনার যে মোবাইলটা আছে, আপনার মোবাইলটা যদি কোনো ফ্রেন্ডদেরকে বা কারো কাছে দেন, যদি তারা যদি তওয়াক্কালনার ভিতরে ঢুকে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো চাইলে তারা দেখে নিতে পারবে। তারা যেন তওয়াক্কালনার ভিতরে ঢুকে যাবতীয় ইনফরমেশনগুলো না দেখতে পারে, এই কারণে তওয়াক্কালনার মধ্যে একটা লকের একটা সিস্টেম দিয়ে দিয়েছে। আপনি চাইলে যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি তওয়াক্কালনার মধ্যে যদি ঢুকেন তাহলে আপনি যদি লকের এই সিস্টেমটা করে রাখেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর তওয়াক্কালনার মধ্যে আপনি ঢুকতে হবে। তোমাদের সেই একটা প্রোগ্রাম তারা দিয়ে দিয়েছে। এখন মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেটা হলো, আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো আপনারা কীভাবে বাংলাদেশে যাওয়ার পর তওয়াক্কালনা ওপেন করবেন, যাতে তওয়াক্কালনা বন্ধ হয়ে যায় বাংলাদেশে যাওয়ার পর সেটাই কীভাবে ওপেন করবেন। এবং তাছাড়া এই তওয়াক্কালনার যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আপনারা কীভাবে আপনাদের মোবাইলে ওপেন করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সুন্দর, প্রথমে আমি বলে দিতে চাই, যারা বাংলাদেশে যাওয়ার পর এই তওয়াক্কালনা ওপেন আসছে কিন্তু এই আপডেটগুলো আসতেছে না, তারা কী করবেন, প্লে স্টোরে যাওয়ার পর তওয়াক্কালনাটাকে আপডেট নিয়ে দেবেন। তওয়াক্কালনাটাকে আপডেট দিয়ে দিলে তাহলে আপনাদের মোবাইলে সেগুলো ওপেন হয়ে যাবে। তওয়াক্কালনা আপডেট দিলে তখন যদি আপনার মোবাইলের মধ্যে তওয়াক্কালনাটা আবার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চায়, তখন আপনি আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করতে হবে। কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর একটা ওটিপি কোড আসবে। এই ওটিপি কোডটা যদি সৌদি আরবের নাম্বারের সাথে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু সৌদি আরবে এই কোডটা আসবে। আর এই কোডটা আসার জন্য অবশ্যই সিমটাকে চালু থাকতে হবে। যাদের এই সিমটা চালু নয় তারা কীভাবে সেই ওটিপি কোডটা আনবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সুন্দর, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ধৈর্য সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনার জন্য অনেক উপকার হবে। তাছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস সেটা হলো যে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন অথবা ছুটিতে যাওয়ার পর, যারা ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পর বাংলাদেশে ভ্যাকসিন দিয়েছেন, সৌদি আরবে ভ্যাকসিন দেয় নাই, বাংলাদেশে ভ্যাকসিন দিয়েছেন এবং সেই ভ্যাকসিন দ্বারাই আপনি সৌদি আরবে আসতেছেন, সেই জন্য বাংলাদেশের 2টা ভ্যাকসিনের সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই সৌদি আরবের একটা ওয়েবসাইট আছে মকিম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে আপলোড করে দিতে হবে। সমুদ্রে সেগুলি কীভাবে আপলোড করবেন সেটা নিয়ে যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। সমুদ্রে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে তওয়াক্কালনা আপডেট দেওয়ার পর যদি তওয়াক্কালনা বন্ধ হয়ে যায় বা বাংলাদেশে যাওয়ার পর যদি তওয়াক্কালনা বন্ধ হয়ে যায় সেটাই কীভাবে ওপেন করবেন। চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। সো বন্ধুরা, আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। বন্ধুরা, এই যে এখানের মধ্যে আমার যে তওয়াক্কালনাটা, এই যে তওয়াক্কালনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ইমুন ভার্সন দেওয়া আছে, তারপর এখানের মধ্যে একটা রেখা ঘুরাঘুরি করতেছে। এই রেখা ঘুরাঘুরি করতেছে কেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যাদের মোবাইলের মধ্যে, যাদের তওয়াক্কালনার মধ্যে এই রেখাটা এখনো ঘুরাঘুরি করে না তারা কী করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনাদের তওয়াক্কালনাটা আপডেট করে নেবেন, তাহলে সেটা রেখাটা ঘোরাঘুরি করবে। যারা বাংলাদেশে আছেন তারা যখন তওয়াক্কালনাটা
আপডেট করবেন, আপডেট দেওয়ার পর যখন আবার তওয়াক্কালনাটাকে ওপেন করবেন, তখন ওপেন করতে গেলে হয়তো আবার এটাকে আপনার নতুন করে ওপেন করতে হবে, অথবা যাদের তওয়াক্কালনা বন্ধ হয়ে গেছে তারা কীভাবে ওপেন করবেন। ওপেন করার জন্য বন্ধুরা এই যে এখানের মধ্যে দেওয়া আছে একটা নাম সিস্টেম দেওয়া আছে, সেটা হলো স্যাটিসফাই মোবাইল নাম্বার। সেটাই ব্যবহার করে আপনি চাইলে কী করতে পারেন, আপনার বাংলাদেশের তওয়াক্কালনা ওপেন করতে হবে। কিন্তু সেই তওয়াক্কালনাটা বাংলাদেশে ওপেন করবেন কীভাবে বন্ধুরা, আপনাদের সৌদি আরবের ভাই বা ব্রাদার ফ্রেন্ড যে কোনো একজন আপনাদের সাহায্য নিতে হবে। সৌদি আরবের একজন লোকের সাহায্য নিয়ে আপনার বাংলাদেশের তওয়াক্কালনা ওপেন করতে হবে। সেটা কীভাবে করবেন বন্ধুরা, এই যে স্যাটিসফাই মোবাইল নাম্বার এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে বন্ধুরা এখানের মধ্যে আপনাদের এই যে এখানের মধ্যে নো হ্যাভ ডিপেন্ডেন্স কাস্টমার অ্যান্ড স্পন্সর পিপল, তারপরে এখান থেকে আপনি নিচে ক্লিক করবেন। এই যে আমি নিচে ক্লিক করলাম, নিচে ক্লিক করলে বন্ধুরা এখানের মধ্যে আপনাদের কী করতে হবে, আপনাদের যারা ভাই বা ব্রাদার সৌদি আরবে আছে তাকে বলবেন যে এমন একটা সিম কার্ড জোগাড় করার জন্য, এমন একটা নাম্বার জোগাড় করার জন্য যে নাম্বার এখন পর্যন্ত তওয়াক্কালনা ওপেন করা হয়নি। ঠিক আছে বন্ধুরা, তওয়াক্কালনা ওপেন করা হয়নি, সেই সিম কার্ডের নাম্বারটা কী করতে হবে, তার যে তওয়াক্কালনা যে সৌদি আরবে আছে তার যে তওয়াক্কালনা আছে, তার তওয়াক্কালনার মধ্যে আমি যেখানের মধ্যে যেভাবে দেখিয়ে দিচ্ছি তার তওয়াক্কালনার মধ্যে ঢুকে স্যাটিসফাই মোবাইল নাম্বারে ক্লিক করে তারপরে এই যে এখানের মধ্যে একটা ফর্ম আসছে, এই ফর্মের মধ্যে কী করতে হবে, আপনার যে ইনফরমেশন, আপনার যে আকামার নাম্বার, আপনি যে বাংলাদেশে আছে তার আকামার নাম্বার এবং তার ডেট অফ বার্থ, আর যে সৌদি আরবে আছে তার যে সৌদি আরবে যে সিমটা আছে সেই সিমটা যে জোগাড় করছে সেই সিমের নাম্বারটা এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। সেই সিমের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আর যে বাংলাদেশে আছে বাংলাদেশের আকামার নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর সেই সিমটাকে এই আকামার নাম্বারে কী করতে হবে, সেটাকে কন্টিনিউ করে এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর কী করবেন, আপনি যখন বাংলাদেশে আপনার তওয়াক্কালনা ওপেন করতে যাবেন তখন যদি আপনার আকামার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যখন আপনি ওপেন করবেন তখন একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডটা কিন্তু এই যে সিম কার্ডটা সিমের নাম্বারটা যে রেজিস্ট্রেশন করছেন ওই সিমে কিন্তু এই ওটিপি কোডটা আসবে। ওটিপি কোডটা আসলে তখন কী করবেন, আপনি আপনার বন্ধুকে বা ভাইকে ফোন করে বলবেন যে ওটিপি কোডটা দেওয়ার জন্য। ওটিপি কোডটা যখন দিবে তখন আপনি সেটাকে কী করবেন, ওখানের মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনার বাংলাদেশের তওয়াক্কালনাটা ওপেন হয়ে যাবে। এইভাবে চাইলে আপনি ওপেন করতে পারবেন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারছি না, কারণ এমন কোনো লোক নেই যে আমার কাছে স্যাটিসফাই বা বাংলাদেশের তওয়াক্কালনা ওপেন করবে। যদি তওয়াক্কালনা ওপেন করার জন্য কেউ লোক থাকে, যদি আমাকে কমেন্ট করে বা আমাকে ফোন দেয় তাহলে কিন্তু আমি তাকে বাংলাদেশের তওয়াক্কালনা ওপেন করার যে স্যাটিসফাই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেন সেটা আমি করে দেবো, এবং তখন আমি আপনাদেরকে পুরো ফুলভাবে প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো সেটা কীভাবে করে। বন্ধু সেটা আপনার করতে পারেন একদম সহজ। আপনি কী করবেন, স্যাটিসফাই মোবাইল নাম্বারে আসতে বলবেন, যারা সৌদি আরবে আছে তাকে এই ভিডিওটা দেখতে বলবেন। বাস এই ভিডিওটা দেখলে তারা বুঝে যাবে। এই ভিডিওটা দেখার পর তারপরে সে কী করবে, ভিডিওটার মতোই তারা এখানে মধ্যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করলে তাহলে হয়ে যাবে। তখন আপনি কী করবেন, বাংলাদেশে আপনার তওয়াক্কালনার মধ্যে ঢুকে আপনার আকামার নাম্বার দিয়ে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করে তারপর আপনার এখানের মধ্যে যে ডিলিট করে তারপর ওকে করে দিলে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা আসবে সৌদি আরবে। সৌদি আরবে আসলে তাকে ফ্রেন্ড বা বন্ধুকে বলবেন যে ওটিপি কোডটা দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আর যারা আপসুর ওপেন করছেন তারা কী করবেন, আপসুর ওপেন করলেও তারা সেম টু সেম কাজ করলে কিন্তু হয়ে যাবে। দেখা গেছে যে আপসুর ওপেন করার কারণে যে সিমটা আছে সেই সিমটা আপনি বন্ধ করে গেছেন, এখন সেই সিমটা কিন্তু ওপেন হইতেছে না, ওপেন নেই, বা সেই সিমটা আপনি বাংলাদেশে চলে গেছেন, সেটা কিন্তু কাজ হবে না। তখন কী করবেন, বাংলাদেশে তো সেই সিম ওপেন করলে চলবে না। তখন আপনারা কী করবেন, তারাও এই কাজটা সেম টু সেম এই কাজটা করতে হবে। নতুন একটা সিম কার্ড জোগাড় করে সিম নাম্বার জোগাড় করে সৌদি আরবে ফ্রেন্ড বা বন্ধুকে দিয়ে এই কাজটা করালেই তাহলে আপনার কী হবে, আপনি বাংলাদেশের তওয়াক্কালনা ওপেন করার পারমিশন পেয়ে যাবেন, ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এইভাবে চালানো তওয়াক্কালনা ওপেন করতে পারেন বাংলাদেশে। সো বন্ধুরা যাদের ইমিউন শু করতেছে না তওয়াক্কালনার মধ্যে, যারা 2 ভ্যাকসিন দিয়ে দিয়েছেন এবং ইমিউন বাসন শু করতেছেন তারা তওয়াক্কালনাটাকে আপডেট দেন। আপডেট দিলে তাহলে সব কিছুই এভরিথিং সব কিছু ওকে হয়ে যাবে। সো বন্ধুরা আশা করি আপনারা আজকে ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন। সো বন্ধুরা এই ভিডিও দেখার পর যদি আপনাদের সামান্য উপকার আমি করতে পারি, সো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।